বেশ খানিকটা ঠান্ডা, জ্বর, কাশি, সর্দি এ সমস্ত কারণে আমি লাস্ট কয়েকদিন ধরে ভয়েস ওভার দিয়ে খুব একটা ভিডিও আপলোড দিচ্ছি না। অ্যাকচুয়ালি এরকম ঝিরঝির ভয়েস নিয়ে ভয়েস ওভার দেওয়ার পরে সেটা নিজেরই ভালো লাগতেছে না, তো আপনাদের কথা আর কি বলবো। তারপরেও লাস্ট দুটো ভয়েস ওভার দিয়ে ভিডিও দেওয়ার পর দেখলাম যে না, আলহামদুলিল্লাহ আপনারা ভালো রেসপন্স করতেছেন, তাই ভাবলাম যে আরেকটু সাহস দেখিয়েই দেই। এনিওয়ে, তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা আমার হতভাগা বেস্ট ফ্রেন্ডকে নিয়ে। আমি অলওয়েজ আমার ভিডিওতে আমার বেস্ট ফ্রেন্ডকে পচিয়েই থাকি, তো আজকেও আমি তার অন্যরকম কিছু করব না। ভিডিওটাও নভেম্বরের লাস্ট উইকের আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে ছিল, তো ওকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম কি গিফট চাস বল। বেচারা বলল কিচ্ছু না, তোর হাতের খিচুড়ি খাবো। আর সেদিনও অ্যাকচুয়ালি ওরকম সিচুয়েশন ছিল না যে ওকে নিজের হাতে খিচুড়ি রান্না করে খাওয়াবো, তাই প্ল্যান একটু চেঞ্জ করলাম। ভাবলাম যে ওকে বাইরে কোথাও একটা খাওয়াই। যদিও আমার আর আবিরের একসাথে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আবিরের অফিসে কাজ থাকায় ও আসতে পারেনি। আমি একাই গিয়েছিলাম হতভাগাকে সারপ্রাইজ দিতে। এরপর আমার 3 মাস ধরে না খেতে পাওয়া বন্ধুর জন্য একটা কেক নিয়েছিলাম মিঠাই থেকে, দেন ওকে নিয়ে গিয়েছিলাম খিচুড়ি খাওয়াতে। আর আমার মতে খুলনার মধ্যে বেস্ট খিচুড়ি তারাই সেল করে, তাদের বিফ খিচুড়িটা অ্যাকচুয়ালি অনেক মজা। যারা খিচুড়ি পছন্দ করেন তারা তো অলরেডি বুঝতেই পারতেছেন। যদি প্লেসটা গেস করতে পারেন কমেন্ট করে জানাবেন প্লিজ। এ নিয়ে তারপর ও আমাকে বললো একটা চিকেন তান্দুরি ট্রাই করতে, তো ভাবলাম ট্রাই করেই দেখি। খাওয়া দাওয়া শুরু করার আগে বেচারাকে দিয়ে ছোট্ট কেকটা কাটালাম, তারপর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করেছিলাম। সত্যি বলতে আমি আগেও কয়েকবার তাদের খিচুড়ি ট্রাই করেছিলাম, বাট তাদের চিকেন তান্দুরি টেস্টও যে এত ভালো বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি প্রাইস অনুযায়ী খাবার বেস্ট, তো আমরা ওখানে বেশ চেটে পুটে খাওয়া দাওয়া শেষ করে তারপর যাচ্ছিলাম আমার জামাইয়ের কাছে, মানে জামাইয়ের অফিসের নিচে আর কি। তো যাওয়ার পথে শিববাড়ি মোড়ে মামার দোকানে চা খেতে চেয়েছিলাম, যেয়ে দেখলাম মামার দোকানে চা নেই। দেন তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ফেরিঘাট হয়ে যাচ্ছিলাম, আর ফেরিঘাট হয়ে যাওয়ার সময় অ্যাজ ইউজুয়াল আমি আমাদের রিক্সাওয়ালা ভাইয়াটাকে চা অফার করি। বাট অ্যাকচুয়ালি সেদিন ঘটনা ঘটেছিল উল্টো। ছেলেটা বেশ ইয়াং, ও আমার কাছে চা না খেতে চেয়ে বলল আপু আমি সিগারেট খাবো। ব্যাপারটা অনৈতিক কাজ হলেও একটুখানি করেছিলাম আর কি। কি করার, ওকে কিছু একটা অফার করেছিলাম, আর না দিলে তো খারাপ দেখাতো। তাই কিছু উপায় না পেয়ে ওকে একটা সিগারেট কিনে খাওয়ালাম। দেন আমি আর আমার বেস্ট ফ্রেন্ড চা খেয়ে গিয়েছিলাম আবিরের অফিসের নিচে। সেখান থেকে আবিরকে পিক করি। দেন আমাদের অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না, বাট আবির আমাদের দুইজনকে আবারও চা খাওয়ার অফার করে। আমরা হলো অ্যাকচুয়াল চা পাগলা, কারণ একবার চা খেয়ে তার 10 মিনিটের মাথায় আবার চা খাওয়ার জন্য অন্য কোথাও নির্লজ্জের মতো চলে গিয়েছিলাম। আর যদিও সেম প্লেসে যায়নি। এরপর আমরা গিয়েছিলাম আমার বেশ পছন্দের একটা চায়ের দোকান, পিটিআই মোড়ের ল কলেজের পাশের দোকানটা। আমি আগেও কয়েকবার বলেছি ওইখানকার চা আমার বেশ পছন্দের, ওনার বিহেভিয়ারও অনেক ভালো। তো আর কি ওইখানে আমি আবারও এক মগ ভর্তি করে একটা চা খাই, আর একটা ছোট্ট কিউট বিড়ালের দেখাও পাই। আমরা ওখানে আরো বেশ কিছুক্ষণ ধরে আড্ডা দিই। আড্ডা দেওয়া শেষ করে আমি কিছুটা সবজি কিনি, দেন বাসার উদ্দেশ্যে রওনা দিই। বলতে বলতে আজকের ভিডিও বেশ লম্বা করে ফেলেছি, তো আর কি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।